কালকে যখন আমার মানে 11টা বাজে আর আমার যন্ত্রণায় আমি বুঝতে পারছি না, এত যন্ত্রণা। এর মধ্যে একদিন হসপিটালেও গেছি, ইনি জানে। আর আমি মানে সেদিন এত যন্ত্রণায় আমার ঘরে কেউ নেই, মানে আমার মাথা ছিঁড়া মনে হচ্ছে। যখন আমি হসপিটালে দৌড়ে গেছি, কেউ নেই ঘরে, একা একা হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে গেছি। কালকে সকাল পর্যন্ত আমি বিছানায় বসতে পারছি না আমার যন্ত্রণায়। তখন প্রার্থনা করলাম, তো আমি আর ওষুধ কিছু লাগাবো না, ওষুধ খাবো না, আমি খালি প্রার্থনার তেলটা লাগাবো। আমি জানি আমি তুমি সুস্থ করবে। কালকে আমি ওইটা বলার পর থেকে আমি প্রার্থনার তেলটা ইউজ করেছি। আর তারপর থেকে আমি কিছুক্ষণ বাদেই দেখছি যে মানে আমার ভেতরে আমি সুস্থ, মানে অনেক যন্ত্রণা কমে সুস্থ অনুভব করছি। কালকে থেকে আমি আজকে পর্যন্ত আমি অনেক সুস্থ আছি। আমার যা যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তার আমার 70% কমে গেছে। আর আমি বিশ্বাস করি যে প্রভুর এই অলৌকিক দাসদাসীদের কাছে এসেছি প্রভুর দাস, আর আমি বিশ্বাস করি আজকে আমি সম্পূর্ণ এখান থেকে সুস্থতা নিয়ে বাড়ি যাবো। আজকে আমি আর একটা জিনিস বলতে চাই, আমার প্রচন্ড পিত্তি রোগ। আমি সকাল থেকে এই আসা পর্যন্ত বমি করছিলাম, আর আমি এখানে এসেছি আমার গলা বুক পুরো জ্বলে যাচ্ছিল, আর আমি এখানে এসে অনেকটা আমার কমে গেছে। আর তাই আপনাকে খুব ধন্যবাদ। আমি আরেকটা ধন্যবাদ দেব। আমরা অনেক দিনের আশা প্রত্যাশা, আমাদের এখানে একটা ব্যক্তি এসেছে, সে আমার বাবা, রীতিমতো ওনাকে 3টে হসপিটালে রিটার্ন করেছে। বলছে এ বাঁচবে না, নিয়ে যান। কে তুমি জানো? উনি সাক্ষ্য। কেননা উনিও, ওনার স্বামী ওই হসপিটালে ভর্তি ছিল, ওনার স্বামী যদি বা মারা গেছে, ঠিক আছে। সেমার বাবার এরকম অবস্থা থেকে উনি আমাদের এখানে প্রার্থনায় আসে। উনি কিন্তু এই চাচ্ছেন না, উনি যে বাস্তবই চাচ্ছেন। ওকে, কে বলেছে? এই যে বলেছে বাঁচা অসম্ভব। সব থেকে বড় কথা বলি, 9বার স্ট্রোক। কেউ বাঁচে? 9বার স্ট্রোক হয়েছে, বাঁচে কেউ? না বাঁচে। বলছে যা এনার কোমরে হাড় ভাঙা, মানে কি নেই শরীরে, সব কিছু আর মানে সব শেষ। ডাক্তার বলেছে তুমি এসো, ডাক্তার বলেছে অসম্ভব, 2-1 দিন হয়তো টিকবে। সাক্ষী আছে উনি, কেননা ওনার স্বামী ছিল ওই হসপিটালে, ওনাকে দেখেছে। সব থেকে বড় কথা হচ্ছে তারপরে তো হসপিটাল কি করেছে, একটা ক্যাথিটার পরিয়ে ছেড়ে দিয়েছে। আজ ওনার ক্যাথিটার নেই। হালেলুয়া, আজ ওনার ক্যাথিটার নেই। আমরা হয়তো জানি একটা রোগ আছে, পোস্টপেড রোগ, আমরা তো অনেকেই জানি, শরীর ভালো মতন জানেন, তাই তো? কি রোগটা জানি? প্রস্টেট। হ্যাঁ, সে যাই হোক, অপারেশন ছাড়া সম্ভব নয়। আজকে ওনার ক্যাথিটার ঝুলছে না। আমরা হয়তো গত ফাস্টিং প্লেয়ারেও দেখেছিলাম ওনার ক্যাথিটার। আজ ওনার ক্যাথিটার নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর ওনার দিকে দৃষ্টি দিয়েছে। আমি একটা কথা বলি, আমরা হয়তো জানি বৈথনিয়া গ্রামে ম্যাক্সিমাম পরিবার ছিল ধনী, শুধু লাসারের পরিবার ছিল সব থেকে দরিদ্র, সব থেকে গরিব, তাই না? বৈথনিয়া গ্রামে ওই লাসারের পরিবারের দিকে যিশুর দৃষ্টি ছিল, কেননা ওই লাসারের পরিবারটা প্রার্থনা করত। ঈশ্বরের ধন্যবাদ। ওনার ধন্যবাদ সভা খুব শীঘ্রই হবে, কেননা ওনার পুরো এলাকা তাকিয়ে আছে এনার দিকে, কেননা ইনি মারাত্মকভাবে কৃষ্ণ পুজো করত, মারাত্মকভাবে, মানে 33 কোটিকে জড়িয়ে ধরেছিল। 33 কোটি ওনাকে এই হাল করে দিয়েছে।
সে যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ, উনি আজকে ক্যাথিড্রাল তার থেকে বড় কথা উনি যে সুস্থ হয়েছে, এই যে অনেকের অনেক কথা, উনি সুস্থ হবে না, জল তেলে সুস্থ হবে না, প্রার্থনা, এই যে অনেক ঝগড়া ঝাঁটি বিবাদ অনেক কিছু, সারা পাড়ার লোক ওনার দিকে তাকিয়ে আছে, উনি মরে যাওয়ার কথা, তো ভাবেনি যে উনি বাঁচবেন। এটা ঈশ্বরের দয়া যে উনি জীবিত আছে। ঈশ্বরের দয়, কারণ আমরা গত ফাস্টিং প্রত্যেকে আমরা দেখেছি, কি তুমিও দেখেছো, আমি তো ক্যাথিড্রাল করে এসছে, আজ ওনার ক্যাথিড্রাল নেই। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ করি। আর আরেকটা ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আমি বাক্য দেবো, উনি সিএনআই চার্চ থেকে আসছে 15 বছর, 16 বছর ওনাকে মন্দ শক্তি বন্দী করে রেখেছে। আমরা ঈশ্বরের ধন্যবাদ দেবো, উনি যদি বিশ্বাস করে এই বন্দি দশা থেকে আজ মুক্ত। আমি একটা কথা, আমার বাবা প্রথম মিশনে ক্যাঙ্গলা করে ঢুকানো হয়েছিল হেঁটে, আমরা তো দেখেছি ফাস্টিংয়ে চেনতলা করে 4-5 জন মিলে, পটলাও ছিল, চেনতলা করে ওনাকে প্রার্থনায় ঢোকানো হয়েছে, বেরিয়েছিল হেঁটে, ওই যে বেরিয়েছিল কিশোর আদিবাস হেঁটে। শুরু, প্রত্যেকটা ফাস্টিং একটা একটা করে আসলো। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা ফাস্টিংটা খুব শক্তিশালী প্রার্থনা। যদি আমরা ফাস্টিংয়ের মতো ফাস্টিং করতে পারি, যদিও আমরা ফাস্টিংয়ের জায়গাটা বুঝিই না, কেন যদি আমরা বলতাম ফাস্টিং মানে উপবাস, উপবাস মানে উপরে বাস, অর্থাৎ জগৎ ছেড়ে ঈশ্বরের সঙ্গে বাস করাকে বলে ফাস্টিং। হালেলুয়া। আর যদি কারো ধন্যবাদ থাকে দিই, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজ আমার মনোনীত করতে তার জন্য তোমার আমিও ঈশ্বরকে ধন্যবাদ করি। আমার স্বামীকে সুস্থ রেখেছি, আমার পরিবারকে সুস্থ রাখার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর আমি চাই যে এইরকমভাবে প্রতি মাসে আমার ঘরে এইরকমভাবে ফাস্টিং ক্লিয়ার হোক, যাতে ঈশ্বর আমার ঘরে নিয়ে আসতে স্বামী সুস্থ হোক, আমার পরিবারটাও ভালো থাকবে। আমেন, 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 আমেন। আমার প্রভু সারা জগতের পাপকে তুলে নিয়েছে, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, কে জৈন, না, সারা পৃথিবীর মানুষকে আমার ঈশ্বর ভালোবাসে। সারা পৃথিবীর পাপ তার মাথায় কিন্তু সে তুলে নিয়েছে। আমরা প্রত্যেকে জানি সেই পুষ্করিণী, মনে পড়ে, পক্ষাঘাতে রোগী 38 বছর একা পড়ে আছে, কেউ তাকে পুকুরের জল বছরে একদিন কম্পিত হয়, অর্থাৎ ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করে, সেই সময় পুকুরে যখন তাকে নামানো হয়, যাদেরকে নামানো হয় তারা সুস্থ হয়। কিন্তু উনি 38 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু উনি আর নামতে আর পারে না। উনি নামার আগে অন্য কেউ নেমেছে। আমরা তো এই বাক্যটা সবাই জানি, কিন্তু যিশু তার কাছে দাঁড়িয়ে গেছে। আমরা যেন কেউ না ভাবি আমি একা, কেউ যদি ভাবে আমি একা, আমার কেউ নেই, না বন্ধু, তার সঙ্গে ঈশ্বর আছে। পক্ষাঘাতী রুগী যিশুর কাছে যায়নি, যিশু তার কাছে দৌড়ে এসছে। আমরা তো প্রত্যেকে জানি, কিন্তু যিশু যখন তার কাছে এসছে, বলছে যাও তোমার ঘাট তুলে দিয়ে দাঁড়াও। তিনি 16 বছর ধরে বন্দী হয়ে আছে। না, সত্যকারের খ্রিস্টানরা শুয়ে থাকে না, শুয়ে থাকে কারা? যারা জগতের মধ্যে আছে তারা শুয়ে থাকবে। যিশু তাকে বললো যাও খাট তুলে নিয়ে দাও। ওই ব্যক্তিও পাপের কারণে 38 বছর ধরে বন্দী হয়েছিল। যিশু তাকে বললো কি যাও আর পাপ করো না। হালেলুয়া। এবার আমরা দেখব মন্দ শক্তি দ্বারা আক্রান্ত আমরা কিভাবে বলি, মানে রোগ ব্যাধি কিভাবে আছে মন্দ শক্তি দ্বারা। 18 বছর ধরে দুষ্ট আত্মা, অর্থাৎ দুর্বলতার আত্মা থেকে বন্দী করে রেখেছে। 18 বছর। আমরা তো যারা বাইবেল পড়ি আমরা প্রত্যেকেই জানি, যিশু তাকে বলল যাও তুমি এই দুর্বলতার আত্মা থেকে মুক্ত হলে। তার মানে কিছু কিছু রোগ আমাদের পাপের কারণে আসে, কিছু কিছু রোগ আমাদেরকে মন্দ শক্তি, শয়তান আমাদেরকে বন্দী করে রাখে, তাই না? কিন্তু একটা কথা বলি, এই শয়তানের উপর কর্তৃত্ব করার অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছে। হালেলুয়া। ওর জন্য তো আমাদের প্রার্থনায় মন্দ শক্তি দূর হয়। আমি ঈশ্বরকে একটা ধন্যবাদ দিই, আমার হাতে
এখনো পর্যন্ত 100টার মতো মন্দ শক্তি দুইটি ধরেছে। মারাত্মক মারাত্মক, মানে সাংঘাতিক সাংঘাতিক মন্দ শক্তি। এমনও আছে মন্দ শক্তি প্রার্থনা করাতে ওই মন্দ শক্তি দুটো করে উঠে গেছিল। এমনও আছে একটা মানুষকে দুটো আত্মায় ধরেছিল। আমরা তো দেখেছি সবাই, অনেকে আমরা গেছিলাম, সচক্ষে দেখেছে। যে যাই হোক, 100টার ওপরে ঈশ্বর আমার হাত দিয়ে মন্দ শক্তিকে দূর করিয়েছে। তো যাই হোক, তার মানে এমন কিছু রোগ আছে যে রোগ শয়তান দিয়াবল থেকে আসে, তাই না? আমরা একটু খুলি মার্ক 5:2। আমরা হয়তো প্রত্যেকে জানি এই ঘটনা। শিকল দিয়ে চেন দিয়ে তাকে বেঁধে রেখেছিল, তার ভেতরে বাহিনী ছিল, তার ভেতরে বাহিনী ছিল। যিশু কিন্তু তার কাছে যায়নি, সেই রাস্তা দিয়ে শুধু হেঁটেছিল। ওই মন্দ শক্তি, ওই আত্মা, ওই ব্যক্তিটি যিশুর কাছে দৌড়ে এসে বলছে, কেন আপনি আমাকে যাতনা দিচ্ছেন? যিশু কি কিছু করেছিল? না, করেনি। তখন যিশু ওখানে ধমক দিয়ে বলেছে, এই দেহ থেকে বাহির হবে, সেই আত্মা বেরিয়ে গেছিল। মানে এমন কিছু আত্মা আছে যারা আমাদেরকে বন্দি করে রাখে, জগতের মানুষ হয়তো বুঝতেও পারে। এমন কিছু রোগ আছে, আমরা যদি দেখি ডাক্তারখানায় গেলে তারা রোগ ধরতেই পারে না। ওষুধ খাচ্ছে, ডাক্তার কোনো কিছু পাচ্ছে না, কিন্তু সে রোগগ্রস্ত, আক্রান্ত, তাকে মন্দ শক্তি ধরে আছে।